শুরু হচ্ছে আমার আসাম ডায়েরির প্রথম পর্ব। আজ তোমাদের নিয়ে যাব আমার স্বপ্নের শহর বা ভালোবাসার শহর আসামে। আর এবারের যাত্রা আমার শুরু হলো মালদা স্টেশন থেকে। মালদা স্টেশনে এলে প্রথমে আমি এই মা কালীর মন্দিরকে দর্শন বা প্রণাম করে আমার যাত্রা শুরু করছি। আমার ট্রেন বিকেলে থাকার কথা থাকলেও লেট হওয়ার কারণে রাত 3টেই সেই ট্রেন এলো। তবে অনেকটা বিরক্ত বোধ করছিলাম, কারণ এতটা ট্রেন লেট সাধারণত করে না। কিন্তু সেদিন কি জানি কি ছিল। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্ল্যাটফর্মে ট্রেনটি চলে এসেছে। ভোর তখন 3টে বাজে। হালকা ঘুম ঘুম ভাব, চোখ ডলতে ডলতে দেখছি ট্রেন চলে এসেছে এবং সেই চেনা শব্দে ঘুম কিন্তু ভেঙে গিয়েছে। স্টেশনে আসলে পারে কিন্তু আলাদাই একটা আমেজ কাজ করে। ঘুরতে যাব এই হচ্ছে আমার সেই আসাম যাবার ট্রেন। চলো আর কথা না বাড়িয়ে ট্রেনের ভিতরে যাই। ট্রেনে উঠতেই আমার ঘুম পেয়ে গেল। সারা রাতের ক্লান্তি, সারা রাতের ট্রেনের সেই চেনা ছন্দে ঘুমিয়ে যখন সকালে চোখ খুললাম, তখন দেখলাম আমি নিউ জলপাইগুড়ি ঢুকে পড়েছি অলরেডি। জানলার বাইরে তাকিয়ে আমি তো অবাক। চারিদিকে সবুজ আর পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন ভালো করে দেওয়ার মতো। তো এরই ফাঁকে আমি কিন্তু দুপুরের খাবার সেরে নিলাম, কারণ ট্রেনের রাইট টাইম দেখাচ্ছে খুব তাড়াতাড়ি আসামের গুয়াহাটিতে ঢুকে যাবে। কিন্তু হঠাৎ করে কি এমন হলো, আসামের গুয়াহাটির ঠিক আগে হঠাৎ এক জায়গায় ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। প্রথমে একটু বিরক্ত লাগছিল, কিন্তু জানলা দিয়ে বাইরের দৃশ্য, পাহাড়ের মাঝে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। অবশেষে আমরা আসামের গুয়াহাটি শহরে পৌঁছালাম। আসাম ট্যুরিজিয়ামের সব নতুন সংযোজন দেখে সত্যিই আমার দারুণ লাগলো। রাতে যখন পৌঁছালাম তখন চারিদিক অন্ধকার ছিল, তাই আসামের সৌন্দর্য টের পাইনি। এবারের যাত্রায় আমি শহর থেকে একটু দূরে উজ্জ্বলনগর অর্থাৎ পাহাড়ি গ্রামে থাকবো বলে সেখানেই উঠেছি এবং সকালবেলায় সেই সৌন্দর্য উপভোগ করার জন্য এবং লোকাল ভাইব নেওয়ার জন্য আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর বেরোতেই আমার রুমের খুব কাছাকাছি একটি সুন্দর ভোলে বাবার মন্দির রয়েছে। আর এই মন্দিরের লোকেশন কিন্তু পুরাই একটা অথেন্টিকের ফিল দেয়, কারণ এই দেখো একটা বড় বটগাছ, সেই বটগাছের নিচেই কেন্দ্র করেছে মূল মন্দিরটি। শিবলিঙ্গ রয়েছে, দেখে মনে হয় এখানে তন্ত্র সাধনা হয়। আর এই হচ্ছে মূল গর্ভগৃহের ভিতরে শিবলিঙ্গ। এটি কিন্তু বহু পুরনো আর উজ্জ্বলনগরের একটি অন্যতম প্রাচীন মন্দির কিন্তু এটি। তো যাই হোক, দুপুরের খাবার খেয়ে আমি বেরিয়ে পড়লাম সাইট সিন করব বলে। আর আমি যেখানে রয়েছি তার থেকে দেখো দৃশ্যটা, গুয়াহাটি শহরকে কতটা সুন্দর লাগছে। যাই হোক, এই সৌন্দর্য দেখতে দেখতে আমি চলে গিয়েছি আজকে 20 টাকা ভাড়া দিয়ে বশিষ্ঠ মুনির আশ্রমে। এটি কিন্তু খুবই জাগ্রত এবং যেখানে ইতিহাস একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। কথিত আছে ত্রেতা যুগে ব্রহ্মার মানসপুত্র ঋষি বশিষ্ঠ এই স্থানেই তপস্যা করার জন্য এসেছিলেন। পাহাড়ের কোলে ঘেঁষে বয়ে চলা 3টি নদী সন্ধ্যা, ললিতা ও কান্তা সঙ্গমস্থলে তিনি দীর্ঘকাল সময় অতিবাহিত করেন। তার স্মৃতিতেই পরবর্তীকালে এই পবিত্র আশ্রম ও মন্দিরটি গড়ে তোলা হয়। এখানকার পাহাড়ি ঝর্ণা আর স্নিগ্ধতা আপনার মনকে এক অন্য জগতে নিয়ে যাবে। তাই যারা ট্রিপ প্ল্যান করছো আসাম ঘুরে দেখবে, কামাখ্যা মায়ের মন্দির দর্শন করবে, তাদের বলছি তারা একবার হলেও এই ঋষি বশিষ্ঠ মুনির আশ্রমে আসতে পারো। আশা রাখছি এখানকার ঝর্ণা তোমাদের অনেক ভালো লাগবে। কিন্তু বন্ধুরা, এই ইতিহাসের বাইরেও কি কিছু আছে? নির্জন বিকেলে যখন পাহাড়ের ছায়া মন্দিরের উপর পড়ে, তখন মনে হয় পাথরের দেওয়ালগুলো যেন হাজার বছরের কোনো গল্প বলতে চায়। এখানে একা একা এলে হয়তো আপনিও অনুভব করতে পারবেন কেউ একজন যেন আপনার ওপর নজর রাখছে। সত্যি বলতে এই জায়গাটি আমাকে খুব আকর্ষণ করে, আমাকে টানে, কারণ এই মন্দিরের ঠিক পাশের ঝর্ণাটি এবং চারিদিকে যে পাহাড়ি পরিবেশ এক কথায় অনবদ্য। কথিত আছে এই সঙ্গমস্থল বা পবিত্র পরিবেশের কারণেই আজও এই আশ্রমে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি ধারণ করে আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মূল গর্ভগৃহ। আমি ভিতরে গিয়ে প্রবেশ করে প্রণাম জানিয়ে এসেছি, তবে ভিতরে ক্যামেরার অ্যালাউ নয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি আসাম ঘুরতে এসো বা কামাখ্যা মায়ের দর্শন করতে আসো, তাহলে অবশ্যই একটু সময় বের করে
মাত্র 20 টাকা ভাড়া দিয়ে গুয়াহাটি শহর থেকে বাসে চেপে তোমরা চলে আসতেই পারো এই ঋষি বশিষ্ঠ মুনির আশ্রমে। আর এই যে দেখতে পাচ্ছ, এই কিন্তু ঋষি বশিষ্ঠ মুনির মূর্তি, যা বাইরে থেকে চমৎকার লাগে। কথা দিচ্ছি এই সময়টুকু তোমার বিফলে যাবে না, কারণ এর পরিবেশ সত্যিই মনে রাখার জন্য যথেষ্ট ছিল। তো এই তো ছিল আমার ঋষি বশিষ্ঠ মুনির আশ্রম ঘোরা এবং অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর ভাবছি কোথায় যাব। আসলে সন্ধ্যা লেগে যাচ্ছে, তখন মনে পড়ল গুয়াহাটির খুব কাছে একটি সাউথ ইন্ডিয়ান স্টাইলে একটি মন্দির রয়েছে, যা দেখার জন্য আসামের গুয়াহাটি থেকে বা বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। সেখানেই যাব। তবে যাওয়ার আগে ঋষি বশিষ্ঠ মুনির গেট শেষবারের মতো দেখে নিলাম, আবার জানি না কবে আসবো। এরপর আমি গেলাম সাউথ ইন্ডিয়ান স্টাইলে তৈরি করা এই মন্দিরে। মন্দিরটির কারুকার্য আর সৌন্দর্য দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছি। আসামে আসবো আর অথচ জুবিন গার্গের কথা বলবো না, তা কি করে হয়? আসামের আকাশে বাতাসে মাটি আর মানুষের হৃদয় মিশে আছেন আমাদের সবার প্রিয় জুবিনদা। ভালো থেকো জুবিনদা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আসামের প্রথম দিন ভ্রমণের গল্প তো আপনারা শুনলে। আমার কাছে আসামের প্রথম দিন খুব ভালো কেটেছে, স্বপ্নের মতো কেটেছে। স্মৃতির পাতায় যত্ন করে রাখলাম আসাম ডায়েরির প্রথম পর্ব। এর পরের পর্বে আমরা দেখাবো তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থল কামাখ্যা মায়ের মন্দির। এর পাশাপাশি আশেপাশের সাইট সিন করব এবং দ্বিতীয় দিন কেমন কাটলো তাই তুলে ধরবো।